আম আদমি পার্টিকে দুর্মুষ করে ২৬ বছর পর দিল্লির বিধানসভা দখল করতে চলেছে বিজেপি। দিল্লিতে পদ্মঝড় আম আদমি পার্টিকে একেবারে দুর্মুষ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিল্লির মাসনাদ, দিল্লির তখ্ত দখল করলেও বিধানসভা দখলে ছিল না বিজেপির। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে এখনো যা ফলাফল, ৪৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আপ এগিয়ে রয়েছে ২৩টি আসনে। আর তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। আতশবাজি, আবির, বাজনা সব সহযোগে উন্মাদনায় আবেগে ভাসলেন বিজেপির কর্মী সমর্থকরা। আর তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, বিকেল ৫:৩০টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী যে জন্য যে নির্দিষ্ট সময় ছিল ৮টা, তার কতটা আগে তিনি পৌঁছে যেতে চলেছেন বিকেল ৫:৩০টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে। আম আদমি পার্টি তো হার নয়, উল্টে নয় দিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পর্যন্ত হার হলো, পরাজিত হলেন তিনি। এবার সকলের নজর রয়েছে যেদিকে মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। কেজরিওয়ালকে হারিয়ে জায়েন্ট কিলার বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা নাকি অন্য কেউ? আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি, ভোটের ভয় দেখানো, সবকিছু করবে, তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে ২-৪ জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু, এদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে। আপনাদেরও বলে যাই, মহিষাদলে হিন্দুদের এক করে ওই বেয়াদব এমএলএ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি। তাকে ১২,০০০ নয় ২৪,০০০ ভোটে হারাতে আপনাদের হবে। আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারান্টার থাকবো। শুধু শুভেন্দু অধিকারী নন, বিজেপি নেতারা একের পর এক এক্সপোজ করছেন আর বলছেন সুশাসন কুশাসনের মধ্যে মানুষ সুশাসনকেই বেছে নেয়, যার ফলাফল দিল্লি নির্বাচন। তারা এভাবেই ব্যাখ্যা করছেন বিজেপির জয়কে। নরেন্দ্র মোদীর ক্যারিশমা বলছেন, মোদীর গ্যারান্টি বলছেন। এভাবেই বিজেপির জয়ে সাফল্যে নিজেদের আবেগে উন্মাদনায় ভেসেছেন কর্মী সমর্থকরা। আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর কংগ্রেসের অবস্থা তো দেখছেন, অনেকেই বলছেন যে কংগ্রেসের শূন্যে হ্যাট্রিক, আপ ২২টি আসনে এগিয়ে রয়েছে। দেখুন, আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ, বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল, তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই, মানুষ দুর্নীতির সাথে নেই, মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে। আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে, এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। ২৬-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ২৬-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে, আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে, বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে, বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে। তো সেই ভোটটা যদি, তারা তো অ্যান্টি মমতা ভোট, তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না, কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত। এটাই হচ্ছে রাজনীতি, এটা নতুন কিছু নয়। তো স্বাভাবিকভাবেই মানুষ, বাংলার মানুষও আগামী দিনে বিজেপির সাথে আছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কেউ পার্মানেন্ট নয়, সেটা তো নয়াদিল্লির আজকের ছবিটাই একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাজিত হয়েছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হয়েছেন নয়াদিল্লি আসন থেকে।
প্রবেশ বর্মা জায়েন্ট কিলার, তিনি জয়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে। মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রবেশ বর্মা, এমনটাই শোনা যাচ্ছে। রাজনীতির অলিন্দে, বিজেপির অলিন্দে কান পাতলে কালকাজি থেকে অতিশী মারলেনা, তিনি জয়ী হয়েছেন। রমেশ বিধুরি বিজেপি নেতা, তিনি পরাজিত হয়েছেন কালকাজি কেন্দ্রে। দীর্ঘ সময় ধরে জেলে ছিলেন মনীষ সিসোদিয়া। চন্দ্রপুরা থেকে পরাজিত হলেন এই আপ নেতা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সত্যেন্দ্র জৈন আপ নেতা, তিনিও পরাজিত হয়েছেন। অর্থাৎ এই দুর্নীতির অভিযোগ যাদের দিকে ছিল, একের পর এক দেখুন ছবিটা কিন্তু সেটাই বলছে, জনগণের রায় সেটাই বলছে যে তারা পরাজিত হয়েছে। সোমনাথ ভারতী, মাল্লভ্যনগর থেকে পরাজিত হয়েছেন সোমনাথ ভারতী, আপ নেতা।